আলহামদুলিল্লাহ, আজ সকাল সকাল আমাদের ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন দিয়ে দিলাম। আমি ছাগল কেনা শুরু করেছি প্রায় ১ মাস হয়ে গেল, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে পিপিআর ভ্যাকসিন দেওয়া হচ্ছিল না। অবশেষে আজ কাজটা কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম। আমাদের ফার্মের এখনো অনেক কাজ বাকি। এর মধ্যে অন্যতম হলো ঘাস কাটার ঘর রেডি করা। আমরা কয়েকদিন ধরে বাঁশ কেনার জন্য ঘুরছি, কিন্তু ভালো মানের বাঁশ পাচ্ছি না। আর এখন বাজারে বাঁশের দামও অনেক বেশি, কারণ এখন প্রায় প্রতিটা বাঁশের ঝাড়ে নতুন কুড়ি বা চারা বের হয়, যার কারণে এই টাইমে কেউই বাঁশ বিক্রি করতে চায় না। তাই বাধ্য হয়ে আমরা আবার আমাদের নিজের বাড়ি ছাড়ে চলে আসলাম বাঁশ কাটার জন্য। আমাদের ঝাড়টা মার্শাল্লাহ বেশ বড়, তাই এখনো অনেক বাঁশ আছে কাটার মতো। তবে সমস্যা হলো এই বাড়ি ছাড়ে পাড়ি দিয়ে বিদ্যুতের মেইন লাইন আছে, যার কারণে বাঁশ কাটতে অনেক সমস্যা হয়। তারপরও আমরা সর্বোচ্চ সাবধানে বাঁশ কাটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এই যে আমার হাতে যে বাঁশের কুড়িটা দেখছেন, অনেক এলাকায় এটা চমৎকার ভাবে রান্না করে খায়, তবে আমাদের অঞ্চলে এই খাবারটা তেমন প্রচলন নাই, আমরা কখনো খাইনি। তো বাঁশ কাটার সময় দুর্ঘটনাবশত এটা ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম নষ্ট না করে বাসায় নিয়ে যাই, আজ রান্না করে টেস্ট করে দেখবো কেমন লাগে। এটা কাঁচাও খাওয়া যায়, তবে কিছুটা তেতো ভাব থাকে। শুনেছি রান্না করার পর নাকি দারুণ টেস্ট লাগে। আমাদের এই বাগানে একটি কাঁঠাল গাছও আছে, তবে খুব বেশি কাঁঠাল এখানে ধরে না। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এই বাগানে একটি কাঁঠাল গাছ ছিল। এই গাছের গোড়া থেকে কাঁঠাল ধরতো, আর সেগুলো খেতেও বেশ মজা ছিল। আফসোস গাছটা নষ্ট হয়ে গেছে। বাঁশ কাটা শেষ করে আমরা আবারও ফার্মের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমাদের গ্রাম থেকে ফার্মটা প্রায় ৬ কিলোমিটার দূরে, তাই আমরা গাড়ি নিয়ে এসেছি। এই বাড়ি দিয়ে আমরা ঘাসে ঘর এবং গরুর শেড ঘেরার কাজ করব। আমরা একদম কম খরচে গরুর শেডের চারিদিকটা ঘিরে দিব। যেহেতু আমরা লোহার দামি গ্রিল ব্যবহার করছি না, তাই ভালো মানের বাড়ি দিয়ে আমরা গরুর শেডটা ঘিরে দিব। নেক্সট ভিডিওতে আপনাদের এটা দেখাবো ইনশাল্লাহ। বাঁশ কাটতে যাওয়া ঠিক আগ মুহূর্তে খুব সকাল সকাল আমরা আমাদের ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন দিয়েছি। কয়েকদিন আগে আমি ভ্যাকসিনটা কিনে এনেছিলাম, কিন্তু দেওয়া হচ্ছিল না, কারণ ভ্যাকসিন দেওয়ার মেন নিয়ম হলো ভ্যাকসিন দিতে হলে প্রতিটা ছাগল সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। কিন্তু আমরা ছাগল কেনার পর থেকে দেখা যাচ্ছে কোনো না কোনো দিন কোনো না কোনো ছাগল একটু অসুস্থ থাকে। যেহেতু নতুন জায়গায় এসেছে, খাবার হুট করে চেঞ্জ হয়েছে, তাই এই ধরনের সমস্যাটা হওয়া স্বাভাবিক। আমরা ওয়েট করছিলাম যে সব ছাগল একসাথে সুস্থ হলে তারপরে ভ্যাকসিনটি দিব, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছিল না। গতকাল রাত থেকে একটি ছাগলের ডায়রিয়া হয়েছে, মেবি ফুড পয়জনিং এর কারণে এটা হয়েছে। তাই আমরা ওই ছাগলটাকে বাদ দিয়ে বাকি সব ছাগলগুলোকে ভ্যাকসিন দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। খামারি ভাইদের একটি কথা সবসময় মনে রাখতে হবে, ছাগলের যত রোগ বালাই হোক না কেন, ছাগল সব থেকে বেশি মারা যায় এই একটি মাত্র রোগের কারণে, সেটি হচ্ছে পিপিআর। এটি একটি মারাত্মক ছোঁয়াচে ভাইরাস, তাই ছাগল পালন করতে হলে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে পিপিআর ভ্যাকসিন দিতে হবে। আর ছাগলের খাবার সবসময় ঠিক রাখতে হবে। হুট করে কখনোই ছাগলের খাবার চেঞ্জ করা যাবে না। খাবার চেঞ্জ করতে হলেও ধীরে ধীরে ৩-৪ দিন সময় নিয়ে অল্প অল্প করে সেটাকে চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু হাট থেকে ছাগল কিনেছি, তাই বোঝার সুযোগ ছিল না যে ওরা আগে কি খাবার খেত। এই জন্য আমাদের ফার্মে নিয়ে আসার পর থেকে কিছু ছাগলের সমস্যা হয়েছিল। যাই হোক, এখন বাকি ছাগলগুলো মার্শাল্লাহ সুস্থ আছে। পিপিআর ভ্যাকসিন দেওয়া শেষ হলো, তবে কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এই ভ্যাকসিন দেওয়ার ৬ থেকে ৭ দিন পর আমরা ছাগলগুলোকে প্রপার নিয়ম মেনটেন করে কৃমির ডোজ করাবো। কৃমির ওষুধ দেওয়ার পর ছাগলের লিভারের উপরে চাপ বাড়ে, তাই কৃমির ডোজ শেষ হওয়ার পর আমরা ৩ থেকে ৫ দিন একটানা লিভার টনিক খাওয়াবো। লিভার টনিক দিলে ছাগলের রুচি বাড়বে এবং লিভারও ভালো থাকবে। এরপর থেকে আমরা ছাগলগুলোকে ধীরে ধীরে দানাদার খাবার দেওয়া শুরু করব। এখন কিন্তু আমরা ওদের কোনো দানাদার খাবার দিচ্ছি না, শুধুমাত্র কাঁচা ঘাস দিচ্ছি, যাতে করে ওদের পেটটা নতুন পরিবেশের সাথে পুরোপুরি সেট হয়ে যায়। অল্প পুঁজিতে সঠিক নিয়ম মেনে কষ্ট করলে ছাগলের খামার থেকে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আমাদের ছোট ছোট প্রচেষ্টা আর অভিজ্ঞতাগুলো যদি আপনাদের বিন্দুমাত্র কাজে লাগে, তবে আমাদের সার্থকতা। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।